আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষকদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকরা কোন জিনিসগুলো করতে পারবে এবং কোন জিনিসগুলো করতে পারবে না, সেই বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। চলুন আমরা দেখে নেই সেই নির্দেশনায় কি বলা আছে। এখানে 4টি সূত্রের কথা উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 পরিমার্জিত সংস্করণ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশিকা অমান্য করা আচরণবিধি লঙ্ঘনের শামিল। অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী অসৎ আচরণের পর্যায়ভুক্ত অপরাধ। এমত অবস্থায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের আওতাধীন দপ্তর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 পরিমার্জিত সংস্করণ যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো। এখানে সংযুক্তি হিসেবে দিয়েছে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 পরিমার্জিত সংস্করণ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক কামরুন নাহার সীমা স্বাক্ষরিত এই নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন। 29/7/2026 তারিখে আবার এই নোটিশটি দেওয়া হয়েছে। এখানে একটা সংযুক্তি দেওয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা 2019 পরিমার্জিত সংস্করণ। এখানে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 7 পৃষ্ঠার এই নির্দেশিকায় বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে সামাজিক যোগাযোগের মাধ্যম নির্বাচনের কথা বলা হয়েছে। বলছে বর্তমানে বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে, যেমন ব্লগ, মাইক্রো ব্লগস, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, স্কাইপ, ভাইবার, হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, ইউটিউব, উইচ্যাট, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইমো ইত্যাদি। অনলাইনে সামাজিক যোগাযোগের এই সকল মাধ্যমের অধিকাংশই ব্যবহারকারীর জন্য উন্মুক্ত। অনেক ক্ষেত্রে একজন ব্যবহারকারী একাধিক মাধ্যমও ব্যবহার করতে পারেন। এছাড়া কোনো কোনো মাধ্যমের মধ্যে পারস্পরিক সংযোগ বা সমন্বয়ের সুবিধাও রয়েছে। এসব যোগাযোগ মাধ্যম তথা প্ল্যাটফর্মের ভিন্নতা অনুযায়ী এগুলোর বৈশিষ্ট্য, সুবিধা, অভীষ্ট গোষ্ঠী, ব্যবহারের শর্তাবলী, তথ্যের গোপনীয়তা ইত্যাদিরও ভিন্নতা রয়েছে। সরকারি প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য, কর্মপরিধি ও কর্মকৌশল, অভীষ্ট গোষ্ঠী ও অংশীজন, পদ্ধতি ও সংস্কৃতি ইত্যাদি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট মাধ্যমের নিয়ম ও শর্তাবলী পর্যালোচনা করে উপযুক্ত এক বা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম নির্বাচন করা যেতে পারে। সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার, এখানে বলছে নিম্নবর্ণিত প্রাতিষ্ঠানিক কার্যক্রমের কাজে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যেতে পারে। যেমন ক নম্বরে বলছে নেটওয়ার্কিং ও মতবিনিময়, সেটা অভ্যন্তরীণ এবং বহিস্থ উভয় ক্ষেত্রে। খ নম্বর বলছে নাগরিক সেবা প্রদানে সমস্যা পর্যালোচনা ও সমাধান। গ নম্বরে বলছে জনসচেতনতা ও প্রচারণা। ঘ নম্বরে বলছে নাগরিক সেবা সহজীকরণ ও উদ্ভাবন। ও নম্বরে বলছে নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ। চ নম্বরে বলছে জনবান্ধব প্রশাসন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ছ নম্বরে বলছে নাগরিক সেবা প্রদানের নতুন মাধ্যম ইত্যাদি। এখানে অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় কারা কারা এই পেজ মডারেট করতে পারবে বা নিয়ন্ত্রণ করতে পারবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে ব্যক্তিগত অ্যাকাউন্ট কিভাবে ব্যবস্থাপনা করা হবে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা অনুসরণ করতে বলছে। যেমন ক নম্বরে বলছে ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল, সুনাগরিক সুলভ আচরণ ও অনুশাসন মেনে চলতে হবে। খ নম্বরে বলছে কন্টেন্ট ও ফ্রেন্ড সিলেকশনে সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় ট্যাগ, রেফারেন্স বা শেয়ার করা পরিহার করতে হবে। গ নম্বরে বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং সেজন্য প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে। এবং ঘ নম্বরে বলছে অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং নিরাপত্তার স্বার্থে তা নিয়মিত পরিবর্তন করতে হবে। এরপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়বস্তু ব্যবস্থাপনার বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে। ক নম্বরে বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিতব্য টেক্সট, ফটো, অডিও, ভিডিও ইত্যাদি গুরুত্বের সঙ্গে নির্বাচন ও বাছাই করতে হবে। কর্তৃপক্ষ বিষয়বস্তুর উপযুক্ততা সম্পর্কে নিশ্চিত হয়ে প্ল্যাটফর্মে তা প্রকাশের অনুমতি প্রদান করবেন। খ নম্বরে বলছে নিজস্ব পোস্টে
প্রদত্ত তথ্য ও উপাত্তের যথার্থতা ও নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে। গ নম্বরে বলছে ব্যক্তিগত বা পারিবারিক বিষয়াদি সংশ্লিষ্ট কোনো কন্টেন্ট যেমন টেক্সট, ফটো, অডিও ও ভিডিও ইত্যাদি দাপ্তরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ক্রমেই পোস্ট, আপলোড বা শেয়ার করা যাবে না। ঘ নম্বরে বলছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট, আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। এবং নম্বরে বলছে গুরুত্বপূর্ণ কন্টেন্ট সমূহের আর্কাইভিং, পুনঃপ্রদর্শন এবং শেয়ারিং উৎসাহিত করতে হবে। এরপরে হালনাগাদকরণ ও সাড়া প্রদানে স্পষ্টভাবে বলা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্তৃপক্ষ নিয়মিত নিজ সাইট হালনাগাদ বা সাড়া প্রদান করবেন। খ নম্বরে বলছে প্রতিষ্ঠানের পক্ষে অ্যাডমিন বা মডারেটর বা কর্তৃপক্ষ যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপিত সমস্যা, মন্তব্য বা প্রশ্নের বিষয়ে সাড়া প্রদান করবেন। এবং ঘ নম্বর বলছে জনপ্রশাসনে নাগরিক সম্পৃক্ত উৎসাহিত করার লক্ষ্যে সম্ভব সকল ক্ষেত্রে জনসাধারণ বা অংশীজন কর্তৃক পোস্ট প্রদানকে উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে নাগরিক কর্তৃক পোস্টকৃত বিষয়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা ও সাড়া প্রদান নিশ্চিত করতে হবে। এরপরে সরকারি আইন ও বিধিবিধানের প্রযোজ্যতা উল্লেখ করেছে। বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান প্রযোজ্য হবে। এখানে পরিহারযোগ্য বিষয়াদি স্পষ্টভাবে উল্লেখ করেছে। এখানে বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নোক্ত বিষয়সমূহ প্রকাশ করা যাবে না। ক নম্বরে বলছে জাতীয় ঐক্য ও চেতনা পরিপন্থী কোনো রকম তথ্য উপাত্ত। খ নম্বরে বলছে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনো তথ্য উপাত্ত। গ নম্বরে বলছে রাজনৈতিক মতাদর্শ বা আলোচনা সংশ্লিষ্ট কোনো তথ্য উপাত্ত। ঘ নম্বরে বলছে বাংলাদেশে বসবাসকারী কোনো ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক বা হেয় প্রতিপন্নমূলক কোনো তথ্য উপাত্ত। নম্বরে বলছে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে হেয় প্রতিপন্ন করে এমন তথ্য উপাত্ত। চ নম্বরে বলছে লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য উপাত্ত। ছ নম্বরে বলছে জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়, লেখা, অডিও বা ভিডিও ইত্যাদি। বর্গীয় জ নম্বরে বলছে আত্মপ্রচারণামূলক কোনো পোস্ট। এবং ঝ নম্বরে বলছে ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার। এরপরে পরিবীক্ষণে বলা হয়েছে প্রতিটি সরকারি প্রতিষ্ঠান নিয়মিতভাবে ত্রৈমাসিক ভিত্তিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কার্যক্রম পরিবীক্ষণ করবে। প্রতিটি সরকারি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও করণীয় নির্ধারণ করবে। এরপরে 12 নম্বরে স্পষ্টীকরণে বলা হয়েছে এই নির্দেশিকা অনুসরণে কোনো সমস্যা বা কোনো অনুচ্ছেদের বিষয়ে ব্যাখ্যা প্রয়োজন হলে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার ইউনিটের নজরে আনায়ন করা যেতে পারে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই যে গুরুত্বপূর্ণ নির্দেশনাটি দেখলেন, এই নির্দেশনাটি নতুন করে 29 জুলাই 2026 তারিখে রি-আপলোড করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে তার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রত্যেক শিক্ষকের জন্য এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই যে নির্দেশনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে যে সকল তথ্য উপাত্তগুলো ছড়াই বা যে সকল তথ্য উপাত্তগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। যদি কোনোভাবেই আমরা এই আইনের ফাঁক ফোকরে পড়ে যাই তাহলে আমাদের জেল জরিমানা তো হবেই, সেই সাথে আমাদের যে চাকরিটা আছে যেটা দিয়ে আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণ হয় সেটাও কিন্তু চলে যাবে। তাই সাবধানতা অবলম্বন করা অতীব জরুরি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাবার আগে একটা অনুরোধ করছি, আমার এই চ্যানেলটি একমাত্র শিক্ষক এবং শিক্ষা বিষয়ক নির্ভুল তথ্য প্রচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তাই সবসময় সত্য এবং নির্ভুল তথ্য পেতে নিয়মিত আমার এই চ্যানেলটি দেখার অনুরোধ রইল এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।